দুটো হাত নেই, তবু সব আছে। স্ত্রী, সন্তান, টাকা পয়সা কিংবা জনপ্রিয়তা, কোনো কিছুরই অভাব নেই জীবনে। এমনকি আল্লাহ এতই দিয়েছেন যে নিয়মিত দান করছেন। 50 জন ছাত্র নিয়ে একটা এতিমখানাও চালাচ্ছেন। অথচ একসময় অনেকেই তাকে বলেছিলেন ঢাকায় গিয়ে ভিক্ষা করে খেতে। ল্যাংড়া খোরা বলে খোঁচানো, মা বাবার চরিত্র হনন করা তো ছিল খুবই সাধারণ ঘটনা। বলছিলাম কন্টেন্ট ক্রিয়েটর মিরাজ আফ্রিদির কথা। দুটো পা দিয়েই যিনি লিখে ফেলেছেন নিজের ভাগ্য। পরিশ্রম আর হার না মানা মানসিকতা দিয়ে যাপন করছেন এমন এক জীবন যা দুই হাত থাকা অনেক মানুষের জন্য স্বপ্ন মাত্র। জন্ম থেকেই দুটো হাত নেই মিরাজ আফ্রিদির। তার আসল নাম মিরাজুল ইসলাম। কৃষক বাবা ও গৃহিণী মায়ের 3 সন্তানের মধ্যে তিনি সবার ছোট। প্রতিবন্ধী হওয়ায় ছোটবেলা থেকেই অবহেলা ও বৈষম্যের শিকার হয়েছেন তিনি। তবে হাল ছাড়েননি। মায়ের সহযোগিতায় ধীরে ধীরে হাঁটতে শিখেছেন, বোনের চেষ্টায় পা দিয়ে লিখতে শিখেছেন, আর নিজের ধৈর্য ও পরিশ্রম দিয়ে শিখেছেন ভিডিও ধারণ ও এডিট করার মতো কঠিন সব কাজ। অভাবে জর্জরিত এক কৃষক পরিবারের সন্তান মিরাজ। পিএসসি পরীক্ষার সময় তার ফর্ম ফিল আপের টাকা দেবার মতো সামর্থ্য ছিল না। ফলে তাকে নিয়ে মানবিক প্রতিবেদন তৈরি করেছিলেন পাবনার এক সাংবাদিক। আর সেই প্রতিবেদনের মধ্য দিয়ে তিনি নজরে পড়েছিলেন তৌহিদ আফ্রিদির বাবা এবং মাই টিভির পরিচালক নাসির উদ্দিন সাথীর, যার ওসিলাতেই বদলে গেছে মিরাজের কষ্টের জীবন। পিএসসির পর থেকে তৌহিদ আফ্রিদির বাবার সহায়তায় পড়াশোনা চালিয়ে যেতে থাকেন মিরাজ। ক্লাস 9-এ ওঠার পর শুরু করেন ইউটিউব ও ফেসবুক চালানো। এক পর্যায়ে নিজেই একটা মোবাইল কেনার আবদার করে বসেন। তখন তার মা ছাগল বিক্রি করে মাত্র 3800 টাকায় তাকে একটা মোবাইল কিনে দেন। এই মোবাইল দিয়ে তিনি নাম লেখান কন্টেন্ট ক্রিয়েশনে। ভিডিওতে তুলে ধরেন দৈনন্দিন নানা জিনিসপত্র, কিন্তু তাতে খুব একটা ভিউজ হয় না। তখন তৌহিদ আফ্রিদির বাবা মিরাজকে ফোন করে বলেন তার ছেলের সাথে একটা ভিডিও বানাতে। আর এই ভিডিওর পরে তিনি পৌঁছে যান লাখো মানুষের কাছে। পরে ভাবির থেকে বুদ্ধি নিয়ে শুরু করেন পা দিয়ে খাওয়া এবং রান্না করার ভিডিও দেওয়া, যা দেখতে হুমড়ি খেয়ে পড়েন লক্ষ কোটি দর্শক। পরিচিতি পাবার পর অনেকেই মিরাজকে মেসেজ করা শুরু করেন। আর এরই ধারাবাহিকতায় একদিন তার পরিচয় হয় স্ত্রী সুমাইয়ার সাথে। সুমাইয়া তাকে বলেন অনুমতি পেলে তিনি 2টি হাত হয়ে চিরকাল মিরাজের সাথে থাকতে চান। এমন প্রস্তাব দেখে রীতিমতো চমকে যান এই কন্টেন্ট ক্রিয়েটর। পরিবারের অনুমতিতে বসেন বিয়ের পিঁড়িতে। আর তার সপ্তাহখানের মাথায় পেয়ে যান ফেসবুক মনিটাইজেশন। প্রথম 2 মাসে আয় করেন প্রায় 3 লাখ টাকা। এরপর টানা 2 বছরে আয়ের অঙ্ক গিয়ে দাঁড়ায় 60 লাখ টাকায়। পরে মিরাজ আরও সুদূর প্রসারে চিন্তা করেন। ভবিষ্যতের কথা ভেবে শুরু করেন সেলুনের ব্যবসা। একসময় ঠিকমতো খেতে না পেলেও এখন একদমই বদলে গেছে তার জীবন। দেখতে দেখতে তিনি 1 মেয়ে ও 2 ছেলের বাবা হয়েছেন। স্ত্রী সন্তান নিয়ে দেশ বিদেশে ঘুরেও বেড়াচ্ছেন। প্রয়োজন মাফিক মেটাচ্ছেন পরিবারের সকল চাহিদা। এতিমদের কথা ভেবে চালাচ্ছেন একটি এতিম